নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে নবগ্রহ জেন্সে রয়েছি আর আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি নবগ্রহ জেন্সের কর্ণধার এসকে আবিদ। তিনি একাধারে নবগ্রহ জেন্সের কর্ণধার, আরেক দিক থেকে তিনি কিন্তু শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের সর্বত্র ছড়িয়ে গেছেন শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজার হিসাবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। বহু সেলিব্রিটি জগতের মানুষ, সেখানে নেতা, নেত্রী, অভিনেতা, অভিনেত্রী, বহু মানুষ আছে। কোনো কিছু করার আগে, কোনো স্টেপ নেওয়ার আগে ওনারা কিন্তু একবার আলোচনা করতে আসেন এসকে আবিদ, অর্থাৎ আবিদ ভাইয়ের সাথে। তার কারণ উনি যেটা বলে সেটাই কিন্তু তার জীবনে ঘটে। যদি কোনো খারাপ থাকে, সেই খারাপ প্রভাবটাকে কাটিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। আবিদ ভাই সবসময় একটা কথা বলেন, ভাগ্যের পরিবর্তন হয় না, কিন্তু ভাগ্যের পরিহাস থেকে মুক্ত করা যায়। আর সেই পরিহাস থেকে যিনি মুক্ত করেন তিনি এসকে আবিদ। সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনি তো বহু মানুষের বহু উপকার করেন। একদম নিশ্চয়ই। খারাপ থাকলে সেখান থেকে কিভাবে সে খারাপটাকে কাটিয়ে ভালো রেজাল্ট পাবে সেটা। এইগুলো দেখেন, অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হয় প্ল্যানেট অনুযায়ী। যেমন দেখো, এই বছরটা যেমন আমরা এই বছর যেমন 2025 সংখ্যা দত্তই দেখলে তাহলে আমরা পেলাম কি 9 সংখ্যা, অর্থাৎ মঙ্গলের বছর। এই বছরটা আমরা মঙ্গলের বছর পেলাম। তাহলে এই বছরটা দেখো কতটাই খারাপ গেছে, অনেকের জন্য খারাপ, অনেকের দুর্ঘটনা, বড় বড় অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি মঙ্গল কি হচ্ছে, মঙ্গল কারুর যদি জন্ম ছকের মধ্যে নিচস্থ হলে তখন কিন্তু তার বড় একটা দুর্ঘটনা। আমরা প্রত্যেকটা অনুযায়ী আমরা এইগুলো দেখি। আচ্ছা, অন্য জিনিস, আজকে আমি কিছু শনির সারাসাথী নিয়ে বলবো। কারণ হচ্ছে কি, অনেকেই না যখনই কোনো কিছু ঘটতে থাকে একদম শর্ট করে একটাই কথা বলে, এই শনির দশা লেগে গেছে, শনির দশা লেগে গেছে, বা অন্তর্দশা অথবা পদন্ত দশা। শনি মানুষের জীবনে কি শুধুই খারাপ আনে না, সাকসেসও দেয়? না, শনি কি প্রবলেম আনে শরীর খারাপ থাকলে বা ভালো থাকলে, কি হয়? একদম সম্পূর্ণ আজকে আপনাদেরকে বলবো শনির নিয়ে। যেমন দেখো তরুণদা, শনির যে সংখ্যা, শনির সংখ্যা কিন্তু আমরা 8 সংখ্যা পাই। 8। আবার 8 সংখ্যা আমরা দুদিক থেকেই যদি ঘোরালে পুরোটাই 8 বোঝায় যায়। মানে আপনি উল্টে দিন অথবা পাল্টে। তো শনি কি হচ্ছে, শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। আজকের দিনে শনির সারাসাথী কাদের? যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু শনির সারাসাথী, যাদের কুম্ভ রাশি তাদের কিন্তু শনির সারাসাথী, যাদের মীন রাশি তাদের কিন্তু শনির সারাসাথী, অথবা যাদের মেষ রাশি তাদের কিন্তু শনির সারাসাথী। এই শনির সারাসাথী আরম্ভ হয়েছে 2025 মার্চ 28 মার্চ থেকে শনির সারাসাথী আরম্ভ হয়েছে। শনির সারাসাথী বলতে দেখো, যাদের কুম্ভ রাশি তাদের কিন্তু 2.5 বছর শনির সারাসাথী, যাদের মীন রাশি তাদের কিন্তু 5 বছর শনির সারাসাথী, যাদের মেষ রাশি তাদের কিন্তু 7.5 বছর শনির সারাসাথী। এবং শনি ধাইয়া, একটা বার হয় ধাইয়া, ধাইয়াটা কাদের? যাদের সিংহ রাশি তাদেরও কিন্তু শনির ধাইয়া 2.5 বছর, এবং যাদের ধনু রাশি তাদেরও কিন্তু শনির ধাইয়া। শনি কি হচ্ছে, শনি সবসময় মঙ্গলে ঘরে বসলে নিচস্থ, অর্থাৎ খারাপ প্রভাব দেয়। আমরা যে শনির ঘরটা যেটা দেখি, আমরা এই যে 12খানা যে রাশি পাই, 12খানা রাশির মধ্যে আমরা 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, মকর এবং কুম্ভ রাশির অধিপতিকে অর্থাৎ শনি। তাহলে আমাদেরকে শনি কি দিচ্ছে? দশম স্থান। আমরা যে জন্মছকের মধ্যে দেখি, দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক। আমরা কর্ম কবে করি? যখন আমরা চলতে পারবো, দৌড়তে পারবো, তখন আমরা কর্ম করি। তাহলে আমরা দশম স্থান থেকে অর্থাৎ শনিকে পাই। এবং একাদশপতি হচ্ছে আমাদের ইনকামের জায়গা, সেটাও কিন্তু শনি রিপ্রেজেন্ট করছে। তাহলে শনি কোন ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়? শনি বৃষ রাশি অথবা তুলা রাশির ঘরে বসলে শনি কিন্তু উচ্চস্থ ফল দেয়। শনি যদি মঙ্গলে ঘরে, শনি যদি কর্কট রাশির ঘরে বসলে
প্রচণ্ড খারাপ, অর্থাৎ শনি মানে মেষ রাশি অথবা বৃশ্চিক রাশিতে বসলে শনি কিন্তু বকরি অবস্থায় এসে যায়। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আধার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা অর্থাৎ আমরা শনি থেকে পাই। সেইখানেই আবার সংখ্যা যদি দেখলে তাহলে শনির সংখ্যা আমরা কত পেলাম? 8, 17 এবং 26। 17টা কেন? 1 আর 7 8, 2 আর 6 8। তাহলে সংখ্যা অনুযায়ী যদি দেখলে তাহলে শনির সংখ্যা, কারোর যদি ডেট অফ বার্থ যদি আমি দেখি 8 তারিখে জন্ম, তাহলে শনির মানে শনির সংখ্যায় জন্ম। 17 তারিখে জন্ম মানে শনির সংখ্যায় জন্ম। 26 তারিখে জন্ম মানে শনির সংখ্যা। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। শনি কারোর যদি উচ্চস্থ থাকলে, শনি যদি বৃষ অথবা তুলা রাশির ঘরে বসলে দারুণ খুব ভালো কাজ দেয়, এবং চাকরি ক্ষেত্রে কোনোদিন শনি কারোর যদি নিচস্থ হলে তার প্রচণ্ড চাকরি চেঞ্জ হয়। আমি বেশিরভাগ এইগুলো পাই। দর্শক বন্ধু, শনির শুভ এবং অশুভ তো আমরা জানব। এবার আরো একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে অনুষ্ঠান যারা দেখছেন শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর যিনি সব থেকে বেশি শেয়ার করবেন, এই নবগ্রহ জেমসের তরফ থেকে, নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, ওনার তরফ থেকে সব থেকে বেশি যিনি শেয়ার করবেন ওনার জন্য একটি পুরস্কার থাকবে, সেটা আপনাকে এসে একদম সরাসরি আসবেন, পাবেন। আর জীবনে যদি সত্যি স্বপ্ন বড় কিছু থাকে, সে স্বপ্ন পূরণ করার জন্য একবার নবগ্রহ জেমসে আসুন। এসকে আবিদ, ওনার সঙ্গে যোগাযোগ করুন। ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন, সব রকম সহযোগিতা আপনারা পাবেন। তবে আমরা এবার বিদায় নেব। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার অন্য গ্রহ নিয়ে, অন্য বিষয় নিয়ে আলোচনা থাকবে। বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। নমস্কার দর্শক।